খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, খিদে পেয়ে গেছে। রেখে দাও, রেখে দাও, রেখে দাও, ভেঙে যাবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি, আমার মেয়েও ভালো আছে, সুস্থ আছে। এই যে আমার মেয়ে, আমার মা, আমার সোনা। এই যে ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, এইদিকে, এই যে এই যে এই যে সবাই দেখবে তোমাকে, সবাই দেখবে, সবাই দেখবে। এই যে এই যে এই যে এই যে টুকি, এই দেখো টুকি, কান্না কান্না দেখো, কান্না দেখো, দুষ্টুর কান্না দেখো। তো আমরা তো খুবই এক্সাইটেড, খুবই মজা, খুবই আনন্দ। আর চুলটা না বন্ধ কর, দুষ্টুমি, খুলে দুষ্টুমি, কল থেকে নামিয়ে দেবো। কিভাবে চুল ধরে টানছে। আচ্ছা ঘুরে ঘুরে কথা বলবো, ঘুরে ঘুরে। তো তারপরে দেখুন কেন এত আনন্দ, তো আপনারা তো সবাই জানেনই আমরা আজকে দীঘা যাব। তো তার জন্য হচ্ছে সব ব্যাগপত্র আমাদের রেডি হয়ে গেছে। এখন রান্না বান্না হবে, রান্না বসিয়ে দিয়েছি, বলতে ভাতটা হবে। আর আমরা তো যাবো সেই রাত্রিরে, এই বেলা রাত্রের খাবার খেয়ে দিয়ে তারপরেই বাসে উঠতে হবে। তো চলুন আজকে কি কি রান্না হয়, কি কি মানে সারাদিন ধরে করি, সেটাই আপনাদের ব্লগ হিসেবে দেখিয়ে দিই। তারপরে ওখানে গিয়ে তো আপনারা দেখতেই পাবেন কি কি করব কি না করব। তো কন্টিনিউ দেখতে থাকুন। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলুন, আর একে এখন খাওয়াবো। খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, খিদে পেয়ে গেছে। দাঁতগুলো হয়েছে দেখুন, দাঁত আমা করো তা, এত দাঁত হয়েছে না, খালি কামড়াতে যাই, রেগে চাই যখন, তখন রেগে হাত থেকে কিছু কেড়ে নিলেই কামড়াতে যায় ওই দাঁতগুলো দিয়ে। সেদিন গাড়ি করে আমরা হচ্ছে বাজারের দিকে গেছি, একটুখানি ওকে কোলের মধ্যে বসিয়ে রেখেছি। ও মা ওকে ধরে রেখেছে, হাতটা আমার গেছে ওর মুখের সামনের দিক দিয়ে ধরে রেখেছে বলে কামড়ে ধরেছে, হাতটা পুরো দাগ বসিয়ে দিয়েছিল হাতটাই, জানেন এত দুষ্টু হয়ে গেছে। টাটা দিয়ে দাও তো, টাটা, এইদিকে 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 টাটা, এইদিকে টাটা দিয়ে দাও। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। ওই যে জুজু আসছে, আয় জুজু আয়, আয় জুজু আয়, যা পুপ করে ফেলে দিল, পুপ করে ফেলে দিল। আর খাবে না, আর খাবে না, আচ্ছা আচ্ছা চলো জল খাও, জল খাও, জল দিতে হবে। এখন হচ্ছে শুয়ে শুয়ে ঘুমও করবে। তো দেখুন বন্ধুরা, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে সে এইদিকে আমি হচ্ছে পটল কেটে নিয়েছি মাছের ঝোলে দেবো করে পটলটা। আর আমি নিচে বসে কাটিনি, উপরে বসে, উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম, মানে কি বলবো, মানে তাড়াতাড়ির জন্য, তাই জন্য উপরেই কাটতে শুরু করে দিয়েছি। আর এইদিকে পটলগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর কত বাসন পড়েছে দেখুন, সকালবেলা সব খাওয়া দাওয়া হয়েছে, তো সেই খাওয়া দাওয়ার বাসনগুলো এখনও ধোয়া হয়নি। আমি ভাবলাম রান্নাটা সেরে নিই, তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো। তার কারণে হচ্ছে একবারে বাসনটা মাজলে বেশ কাজের একটুখানি ইয়ে হবে, মানে তাড়াতাড়ি হবে। আর এখন বাসন মাজতে বসলে আবার দেরি হয়ে যাবে। এইদিকে দেখুন মাছ ভাজা হয়ে গেছে কতগুলো, আর কটা ভাজা হয়ে গেছে, এই কটাও নামিয়ে নেবো। এখন মাছটা ভাজা হয়ে গেছে, এখন পটল দিয়ে মাছের ঝোলটা করব। আর বেশি কিছু করব না, একটু উচ্ছে ভাজা করব, উচ্ছেটা আলু দিয়ে ভাজা করব। আমার বর বলেছিল যে একটুখানি উচ্ছেটাকে আলু দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে একটুখানি পাতলা করে ঝোল করতে, ওর নাকি এটা খেতে খুবই ভালো লাগে। তো আমার তো ওইটা ভালো লাগে না খেতে, ঝোলটা খেতে, তাই জন্য আমি হচ্ছে ভাজাই করেছিলাম। তো তারপরে এইদিকে দেখুন আমি মাছের জন্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়নটা দিয়ে একটুখানি পটলটা ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা সেরে ফেলবো। তাড়াতাড়ি রান্না সেরে তারপরে আবার মেয়েটা ঘুম থেকে উঠে পড়বে, ওকে আবার স্নান করাতে হবে। ওকে আজকে একটুখানি সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়েই নিয়ে যাব, কারণ হচ্ছে ওখানে গিয়ে আবার গা হাত পা নোংরা হবে, বালি ফালি অনেক কিছু থাকবে কি না থাকবে আমি তো ঠিক জানি না। তো যাই হোক, প্রথমবার যাচ্ছি, গিয়ে দেখি কি ব্যাপার। তো এইদিকে আমি উচ্ছে আর আলু কেটে নিয়েছি ভালোভাবে, আলুটা কাটার পরে ধুয়ে এখন ধোবো। আর এই দুধটা নিয়ে এসেছিলো জানেন তো আমার বর কালকে,
কালকে নিয়ে এসেছিলো, কিছুটা দুধ চা করে খাওয়া হয়েছে। আর আজকে না সকালবেলা দুধ চা খাইনি, জানি তো গ্যাসের প্রবলেম আছে। যদি দুধ চাটা খেয়ে থাকি না, আমার না সকালবেলা ঘুম থেকে উঠলে না খুব কষ্ট হয় এই দুধ চাটা খাওয়ার পরে। তাই জন্য আমি আর দুধ চা খাইনি, আজকে লিকার চা খেয়েছি। আমি আমার বরকে বললাম যে এটা সন্ধ্যাবেলা আমরা তো যাবো সেই রাত্রেবেলায়, তাই জন্য সন্ধ্যাবেলায় আমি এটা হচ্ছে তোমাকে চা করে দেবো। তাই জন্য একটুখানি জাল দিয়ে রেখে দিচ্ছি, কারণ ও সেই সকালবেলা ফ্রিজ থেকে বার করেছে। আর আগের দিন না ফ্রিজটা বন্ধ ছিল, হচ্ছে সেই ঝড় বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য হচ্ছে ফ্রিজটা বন্ধ ছিল, তাই জন্য দেখুন দুধটা কেটে গেছে। তো কিছু করার নেই, আমার বর খেয়ে নেবে। এইটা ছানাটা যেহেতু হয়ে গেছে, ও খেতে ভালোবাসে, আমরা অতটা ভালোবাসি না, আমার ছেলেও ভালোবাসে না, আমিও ভালোবাসি না এই ছানা ফানা খেতে, কীরকম লাগে যেন একটা খেতে। তো যাই হোক, এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নাবিয়ে নেব এখন। নাবিয়ে উচ্ছেটা ভাজা বসিয়ে দেবো, আর সাইডে আমি বাসনগুলো মেজে নেবো একসাথে। তো দেখুন বন্ধুরা, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে চলে আসলাম মুখ পুছতে, কারণ কি এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে একবারে আপনাদের সামনে চলে আসলাম। কারণ মাঝখানে সেই বাসন মাজার পরে না আর ভিডিও করা হয়নি। আমি তখন হচ্ছে বাসন মেজে তারপরে মেয়েটাকে স্নান করিয়ে আবার খাইয়ে দিয়ে আবার একবার ঘুম পাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি তারপরে নিজে স্নান করে ঠাকুরটাকে দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে একবারে চলে আসলাম এখানে হাতে নেল পালিশ পরতে। কারণ এখন একটু ফাঁকা সময় পাবো, এরপরে আর সময় পাবো না, মেয়েটা আবার উঠে দুষ্টুমি করবে। তাই জন্য ভাবলাম যে যাই এখন নেল পালিশ পরে দিই। ও মা, পড়তে পড়তে মাঝখানে আবার দেখি কি মেয়েটা উঠে পড়েছে, উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। সেই হাতের সামনে হচ্ছে পায়ের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, জানেন না, নিচ দিয়ে। আমি চেয়ারে বসেছিলাম, আর হচ্ছে আমি ওই নেল পালিশটা পরে পরে আপনাদের দেখাচ্ছিলাম যে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাই দেখাচ্ছিলাম। কারণ আমি ঠিক বুঝতে পারছিলাম না জিনিসটা ভালো লাগছে কি না ভালো লাগছে। এবারে হাতে পড়েছি তো অন্য কেউ দেখে হয়তো বলতে পারবে ভালো লাগছে কি না। আর ভিডিও এডিট করার সময় দেখুন মেয়েটার গলা সব সময়ই পাবেন, ও ঘুমালে আমার এডিট করা হয় না, তখন হাজার কাজ থাকে। আর যেই ঘুম থেকে উঠে পড়ে তখন আমার এডিট করার কথা মনে পড়ে। তো যাই হোক, আমার নেল পালিশ পরা হয়ে গেছে। আর মাঝখানে এই যে কেনি আঙুলের পাশে যে আঙুলটা থাকে না, ওই আঙুলটা বাদ রেখেছি কেন জানেন তো? একবার হয়তো দিয়েছি, আর বাদবাকিগুলো 3-4 বার করে পড়েছি, আর ওইটাই একবারই দিয়েছি। কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে সব কটাই অ্যাশ কালার দেবো, তারপর ভাবলাম না, লাল কালার দেবো মাঝখানে। তো দেখুন আমি সব ব্যাগের মধ্যে ভরে রেখেছি। হ্যাঁ, ব্যাগের মুখটা আটকানো হয়নি, এই দুষ্টু এসে সব বার করতে শুরু করে দিয়েছে। দেখুন, এই দুষ্টু দুষ্টু সোনা বার করে না মা। মা, ওই কসমেটিক্সের জিনিসগুলো রয়েছে না, ওখান থেকে ওইগুলো বার করবে। ওই দেখুন কৌটোটা সব বার করে নিল। দাঁড়া তো, ধর তো, রেখে দাও রেখে দাও রেখে দাও, ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, এই যে আমার নেল পালিশ পরা হয়ে গেছে, দেখতেই পেলেন। তো এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন সবাই একটুখানি রেস্ট নেবে, ঘুমোবে। টানা 7-8টা পর্যন্ত ঘুম দেওয়া হবে, তারপরে খেয়ে দিয়ে তারপরে ওঠা যাবে। মানে রাত্রের খাবার খেয়ে তারপরে চলে যাব, বাসে উঠবো, তখন তো ব্লগ করবই। তো ভাবলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই, আর পরের ব্লগটা আবার মানে বাসে থেকে হবে। তো ওই ব্লগটা আবার আলাদা হবে, যখন আমরা বেরোবো সেইটা আবার আলাদা হবে। তাই জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, কেন কি এখন শেষ করলাম, তার কারণ হচ্ছে ভিডিওটা এডিট করে আপনাদের কাছে শেয়ার করে দিই। তো ওই ভিডিওটা আবার পরের দিন আসবে, তার জন্য একটুখানি ওয়েট করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। আর আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখাবে দীঘা গিয়ে।